আগের দিন আমরা কোন টেন্স করেছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সবার মধ্যে এনার্জি আছে? এই তো। আচ্ছা, আজকে আমরা যেটা করব পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমাদের প্রেজেন্টের 4টে হয়ে গেছে, আজকে আমরা পাস্ট। এই পাস্ট ইনডিফিনাইট টেন্সটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মানে একটা টেন্স, কারণ এই টেন্স থেকেও প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের মানে লিখতে হয়। প্রশ্ন বলতে মানে আমরা যে প্যারাগ্রাফ বা যে কোনো রাইটিং যখন লিখি, তো এই টেন্সটা ইউজ করে প্রচুর লিখতে হয়। যে কোনো স্টোরি যখন আমরা স্টোরি লিখবো, তার মানে হয়ে যাওয়া ঘটনা, তাই তো? তাহলে হয়ে যাওয়া ঘটনা হলে আমরা কোন টেন্স ইউজ করব? পাস্ট ইনডিফিনাইট টেন্স। যে কোনো স্টোরি লেখার সময় আমাদের পাস্ট ইনডিফিনাইট ইউজ করতে হয়। স্টোরি পরীক্ষার সময় হিন্টস দিয়ে দেয় না, ওই হিন্টস থেকে আমাকে যখন লিখবো তখন কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইউজটা খুব বেশি হয়। আমাদের এমন নয় যে ট্রান্সলেশন শেখাটাই আমাদের মেন উদ্দেশ্য। ট্রান্সলেশনের মধ্যে দিয়ে আমরা সেন্টেন্স গুলোকে দেখবো, যে বড় একটা স্টোরি ছোট ছোট খণ্ড করব, এক একটা টুকরো, সেই টুকরোগুলো আমরা লিখতে পারলেই তো টুকরো জুড়ে জুড়েই তো বড় একটা সেন্টেন্স হয়ে যাবে, বড় একটা স্টোরি হয়ে যাবে। তো স্টোরি রাইটিং এর ক্ষেত্রে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার ভীষণ বেশি। তো পাস্ট ইনডিফিনাইট মানেই হচ্ছে ভার্বের কি? ভার্বের সেকেন্ড ফর্ম, ওই যে কনজুগেশন অফ ভার্ব, তাই তো? যেটা তোমাদের সবাইকে আমি পিডিএফটা দিয়েছি, পড়া দিচ্ছি আমরা, তাই তো? 2 নম্বর ফর্মটাই হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। এবং এই টেন্সটা ভীষণ সহজ। কেন সহজ? কারণ এখানে সাবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক তাতে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? সিঙ্গুলার সাবজেক্টের সাথেও ভার্বের সেকেন্ড ফর্ম যাবে, ঠিক বলছি তো? প্লুরাল সাবজেক্টের সাথেও ভার্বের সেকেন্ড ফর্ম যাবে। এবার ওই যে ওয়াজ ওয়্যার আছে না, ওয়াজ ওয়্যারও কিন্তু এখানে আসে। কিছু ক্ষেত্রে মেন ভার্ব থাকে না, তখন আমরা ওয়াজ ওয়্যারকেই মেন ভার্ব হিসেবে বসাবো। সেটা কোন ক্ষেত্রে? যেমন ছিল বোঝালে ছিল, সে ছিল এটা, ও ছিল ওটা, তারা ছিল ওটা, ছিল বোঝালে আমরা ওয়াজ ওয়্যার বসাবো। তাহলে এই টেন্সে কি কি আসতে পারে ভার্ব হিসেবে? ভার্বের সেকেন্ড ফর্ম আসতে পারে, আর কি? ওয়াজ ওয়্যার। ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের সাথে, ওয়্যার হচ্ছে প্লুরালের সাথে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের এই টেন্সের বেসিক কনসেপ্ট। আর আগের দিন আমরা করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আগের ক্লাস থেকে কিছু জিনিস ধরছি, দেখি সবার কতটা কি মনে আছে। কোন একটা কাজ যদি কোনো একটা পয়েন্ট অফ টাইম থেকে শুরু হয়, তাহলে কি বসাবো? সিন্স বসাবো, সিন্স। ভেরি গুড অর্পিতা। আর যদি কিছু সময় ধরে চলে তাহলে ফর বসাবো। যেই পারবে সেই বলে দেবে, ঠিক আছে? তাহলে আমি যদি এখন সকাল 9টা থেকে পড়াচ্ছি, তাহলে কি বসাবো? সিন্স। আর আমি 2 ঘন্টা ধরে পড়াচ্ছি, তাহলে ফর। আমাদের ফরমেশনটা কি ছিল? সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন V1 ing অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন V1 ing। যে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমাদের একদম পরিষ্কার ক্লিয়ার মনে আছে, এবং আগের দিন আমরা অনেক সেন্টেন্স করেছি। ওইটা নিয়ে আর আজকে দরকার আছে কি? নেই। তো আজকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং আগের দিনের টেন্সের মধ্যে কি তফাৎ? আগের দিনের যে টেন্সটা আমরা করেছি সেটা হচ্ছে কোনো একটা কাজ শুরু হয়েছে, এখনো চলছে, ভবিষ্যতেও কিছুটা চলতে পারে, তখন আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আজকের যে টেন্সটা সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, মানে ঘটে যাওয়া ঘটনা। 2 দিন আগে, 5 দিন আগে, 7 দিন আগে, 10 দিন আগে, বা হয়ে যাওয়া ঘটনা। আমি স্কুলে গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, তাই না? ছিলাম কথাটা পাচ্ছি, এই যে খেয়েছি, গিয়েছি, এই ব্যাপারটা কিন্তু আসছে না। যদি এই ব্যাপারটা আসতো তাহলে কি হতো? পারফেক্ট হয়ে যেত, প্রেজেন্ট পারফেক্ট। আর এখানে ছি এর পর লাম, ছিলাম, করেছিলাম, তাই তো? এই ছিলাম ব্যাপারটা কিন্তু এখানে আমরা পাবো। বা ছিলাম, বা সে গিয়েছিল, সে খেয়েছিল, সে করেছিল, ছিল, ছিলাম, এইসব কিন্তু থাকবে, তাই তো? যদি আমি দিয়ে বোঝানো হয় তাহলে ছিলাম থাকবে, যদি ও দিয়ে বোঝানো হয় তাহলে ছিল বোঝাবে। বুঝতে পারছি? এই জিনিসগুলো আমরা এই টেন্সে পাবো। টেন্স সম্বন্ধে আমরা বেসিক ধারণাটা তৈরি করে নিলাম। এবার আমরা সেন্টেন্স দেখবো, সাবজেক্ট খুঁজবো, ভার্ব খুঁজবো, তারপর বাদ বাকি অংশ লিখে দেবো। আমাদের প্রথম কাজ সেন্টেন্স দেখবো, তার মধ্যে সাবজেক্টকে খুঁজে বার করব। যেহেতু আমাদের ছোট ছোট সেন্টেন্স, তাই না? যদি সেন্টেন্স বড় হতো সবার আগে আমি ভার্ব খুঁজতাম, ভার্ব থেকে আমি সাবজেক্ট আর অবজেক্ট খুঁজে বার করার চেষ্টা করতাম, ঠিক আছে? আমাদের ছোট ছোট সেন্টেন্স, আমরা প্রথমে সাবজেক্ট খুঁজবো, তারপর ভার্ব। বাংলা সেন্টেন্সে কিন্তু সাবজেক্টের পরে ভার্ব থাকে না, হ্যাঁ, ভার্ব কিন্তু লাস্টে থাকতে পারে। ইংলিশ আমি যখন করব তখন কিন্তু সাবজেক্টের পরেই ভার্বকে আনতে হবে। এই বেসিক জিনিসগুলো মাথার মধ্যে সবাই নিয়ে নাও, যাতে আমরা পরীক্ষার সময় নিজেরা একা একা রাইটিং লিখতে পারি,
একা একা প্রশ্ন উত্তর সিন আনসিন যেন করতে পারি, সঠিক গ্রামারটা ইউজ করে, সঠিক টেন্স ইউজ করে সুন্দর করে যাতে লাইন লিখতে গিয়ে আমাকে যেন কারোর সাহায্য না নিতে লাগে। ঠিক আছে, আমরা মুখস্থ নয়, ইংলিশ কোনো রকম মুখস্থ নয়, ইংলিশ বুঝতে হবে, বুঝে জিনিসগুলো নিজে থেকে করার দক্ষতা আনতে হবে। তোমাদের সবাইকে আমি এই 38টা সেন্টেন্স দিয়েছিলাম, সময় দিয়েছি, তাই তো? কতক্ষণ সময় দিলাম? মোটামুটি 15 মিনিট মতো সময় তোমরা পেয়েছো হাতে। তো 15 মিনিটে তোমরা সবকটা সেন্টেন্স টুকে অনেকে অর্ধেকের বেশি করেও ফেলেছে, তাই তো? সহজ সেন্টেন্স এগুলো। এবার আমি একটা করে সেন্টেন্স তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে করবো, যারা করেছো রাইট দেবে, যারা করতে পারোনি চটজলদি করে নাও, যদি না পারো জিনিসটা তো বুঝে নিলে, বাড়িতে গিয়ে করে নেবে। বোঝা গেল? পাস্ট ইনডিফিনাইট মানে অতীতকালে কোনো একটা কাজ সাধারণভাবে হয়েছিল, অতীতে হয়েছিল। অতীত মানে ঘটে যাওয়া সময়কেই তো অতীত বলে। সাধারণভাবে হয়েছিল এরকম বোঝালে পাস্ট ইনডিফিনাইট টেন্স, অতীতে সাধারণভাবে হয়েছিল। ঠিক আছে, আমাদের ফরমেশন হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট থাকতেও পারে অথবা অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, যেটাই থাকবে তারপরে বসাবো, কিন্তু প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। ঠিক আছে, কিছু ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু থাকবে না, তখন আমরা দেয়ার ইউজ করব, দেয়ার ওয়াজ আ কিং, তাই না? তো সেইগুলোও কিন্তু আজকের সেন্টেন্স গুলো আমরা পাবো, সমস্তটা সুন্দর করে বোঝাবো, সবাই মন দেবে। সেন্টেন্স গুলো কিভাবে করছি সবাই দেখবে, কোনো মুখস্থ করার ব্যাপার নেই, মন দাও। সে স্কুলে গিয়েছিল, এই সেন্টেন্সটা দেখার পরে, ঠিক আছে, আমি সবার আগে কি করব, সাবজেক্ট খুঁজবো। সাবজেক্ট হচ্ছে সে স্কুলে গিয়েছিল, তাহলে সে কে কি বলে? সে যদি ছেলে হয় তাহলে হি হবে, মেয়ে হলে সি হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা হি লিখলাম। আচ্ছা, এবার গিয়েছিল, দেখো ভার্ব দেখেছো লাস্টে, পাশে কি ভার্বকে পেলাম? পাশে কিন্তু অবজেক্ট পেলাম। এটা অবজেক্ট বলবো না, এটা একটা স্থানকে বোঝাচ্ছে, কিন্তু ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে শেষে। তাহলে আমরা কিন্তু প্রথমে হি তারপর স্কুল লিখবো না, আমরা কি লিখবো? ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে গিয়েছিল, যাওয়াকে কি বলে? গো, তাই তো? তার সেকেন্ড ফর্ম কি? ওয়েন্ট, আর থার্ড ফর্ম কি? গন। আমাদের কাজ কি? আমাদের এটা হচ্ছে 1 নম্বর ফর্ম, এটা 2 নম্বর ফর্ম, এটা 3 নম্বর ফর্ম। তো আমরা 1 নম্বর লিখবো? আমরা 3 নম্বর লিখবো? আমরা 2 নম্বর লিখবো, কারণ পাস্ট ইনডিফিনাইট টেন্স দেখেই বুঝে গেছি, গিয়েছিল, করেছিল, খেয়েছিল, ঘুমিয়েছিল, মরেছিল, সব ছিল, হ্যাঁ ছিল, ছিলাম, এইসব দিয়ে থাকছে। তাহলে ওয়েন্ট স্কুলে গিয়েছিল, তাই তো? নির্দিষ্ট জায়গায় যাচ্ছে, যে আমি এখান থেকে বেরিয়ে ওখানেই যাচ্ছি, সেক্ষেত্রে আমরা টু বসাবো। তাই আমরা কি লিখলাম? হি ওয়েন্ট টু স্কুল। এই ধরনের সেন্টেন্স করতে করতে অনেকের মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, আমরা মুখস্থ করব না, যে এই সেন্টেন্স দিলে পারছি এবং এর জায়গায় যখন চেঞ্জ করে দিচ্ছে আমরা পাচ্ছি না, সে এর জায়গায় অন্য কিছু দিয়ে দিলে পারবো না, স্কুলের জায়গায় অন্য কিছু দিয়ে দিল, পারবো না। রূপা স্কুলে যায় নাই বা যায়নি, ঠিক আছে, যায়নি, তাহলে সাবজেক্ট হচ্ছে রূপা। আচ্ছা দেখো, এবার জিনিসটা বুঝতে হবে, তো তাহলে সাবজেক্ট তো স্যার রূপা, তাহলে ভার্ব কোনটা? ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে যাওয়া, যাওয়া হচ্ছে ভার্ব, তাই তো? তাহলে আমি কি ওয়েন্ট লিখবো? কেন লিখবো না? কারণ নাই আছে, না থাকে। যখন নেগেটিভ হবে কি হবে? নেগেটিভ। তখন কি করব? ডিড নট বসাবো। নেগেটিভ হলে পাস্ট টেন্সে আমরা কি বসাবো? ডিড নট। ক্লিয়ার? পাস্ট টেন্সটা খুব সহজ, এখানে কোনো সাবজেক্টের ঝামেলাই নেই, যে সিঙ্গুলার হলেও ডিড নট, প্লুরাল হলেও ডিড নট, কোনো সমস্যাই নেই। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হতো? সিঙ্গুলার হলে ডাজ নট, তাই তো? আর প্লুরাল হলে ডু নট, একটা ঝামেলা ছিল, এখানে কোনো ঝামেলাই নেই, এটা একদম সরল সাদা সিধে। ক্লিয়ার? তাহলে যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাই আমরা কি আনবো? ডিড নট। হ্যাঁ, এবার ডিড নট এর পরে ভার্বের সব সময় প্রথম ফর্ম, ঠিক আছে, ফার্স্ট ফর্ম। এটা শুনতে শুনতে অনেকের কানও পচে যাচ্ছে, আবার কিছু জনের মানে 1000বার শোনানোর পরেও সে বুঝতে পারছে না কি বলছি আমি। ভার্বের ফার্স্ট ফর্ম, এই যে এই জায়গাটাতে অনেকে ভুল করবে, স্যার বলেছিল পাস্ট টেন্স, তাই না? তাহলে পাস্ট টেন্স মানে ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে তাহলে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে দিই, ডিড নট ওয়েন্ট লিখে দিলাম, কেটে দেবে না? আমরা ওয়েন্ট করব না, তখন আমরা 1 নম্বর ফর্মই বসাবো। কখন? যখন ডু, ডাজ আর কি
ডিড। যখন ডু ডাজ ডিড পাবো তখন তারপরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, এটা একদম মাথার মধ্যে রেখে দাও। ক্লিয়ার? আর কখন ডু ডাজ ডিড বসাবো? যখন আমরা নেগেটিভ করব অথবা ইন্টারোগেটিভ করব সেক্ষেত্রে, এবং সেইগুলো আমরা প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো সব বুঝতে পারবো। তাহলে ডিড নট গো টু স্কুল। ক্লিয়ার? কে বুঝলো না 2 নম্বরটা? না বুঝলে আমি আবার বোঝাবো। কেউ বোঝেনি? রাকেশ? আচ্ছা, তারপরে দেখো, তুমি ভাত খেয়েছিলে, প্রশ্ন নয় কিন্তু, তুমি ভাত খেয়েছিলে, তুমি ভাত খেয়েছিলে, অতীতের একটা ঘটনা, ছিলে, ছিলে। আচ্ছা, তাহলে সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ মানে তুমি। আচ্ছা, তারপরে কি দেখো, সাবজেক্টের পরে কিন্তু ভার্ব নেই, কি আছে? এটা হচ্ছে অবজেক্ট, তাহলে ভার্বকে আমরা পাচ্ছি শেষে। আমাদের কাজ হচ্ছে ভার্বকে বসাতে হবে পাশে। হ্যাঁ, তাহলে ফার্স্ট ফর্ম কি? খাওয়াকে ফার্স্ট ফর্মে কি বলে? ইট। তাহলে সেকেন্ড ফর্ম কি হবে? এট। তাহলে ইউ এট রাইস। তাহারা ফুটবল খেলেছিল, তাহারা বা তারা, তাহলে সাবজেক্ট হচ্ছে তাহারা, দে। এরপর ভার্ব, ভার্ব হচ্ছে খেলেছিল, সব ক্ষেত্রে ভার্ব কিন্তু আমরা শেষে পাচ্ছি, তাই তো? তাহলে খেলাকে কি বলে? প্লে। প্লে সেকেন্ড ফর্ম কি? প্লেইড। তাহলে দে প্লেইড ফুটবল। এটুকুতে কারোর বুঝতে কোথাও সমস্যা? সর্বাণী গান গেয়েছিল, সর্বাণী গানও গাইতে পারে? বিচ্ছিরি, জঘন্য। আচ্ছা দেখো, সর্বাণী গান গেয়েছিল, সাবজেক্ট হচ্ছে সর্বাণী, লিখে দিলাম। আচ্ছা, ভার্ব হচ্ছে গিয়েছিল, তাই তো? সিং স্যাং সাং, তাহলে কি হবে? স্যাং। গান, তাহলে এখানে একটি গান, আ সং। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিল, বাবাকে কি বলবো? ফাদার। তাহলে সাবজেক্ট হচ্ছে বাবা। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে যে দেওয়া, এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব বসাবো এরপরে। তাহলে দেওয়াকে কি বলে? গিভ, তাই তো? গিভ, তারপরে কি হবে? গেভ, গিভ গেভ গিভেন, তাহলে গিভ গেভ গিভেন। তো আমরা পাস্ট টেন্স করব, তাই গেভ। আচ্ছা দেখো, বাবা দিয়েছিল, হলো। আচ্ছা, আমাকে, কাকে দিয়েছিল? আমাকেই তো, তাহলে অবজেক্ট হচ্ছে মি। বোঝা গেল? আচ্ছা, ভালো উপদেশ, গুড অ্যাডভাইস, উপদেশকে বলে অ্যাডভাইস, গুড অ্যাডভাইস। বুঝেছে সবাই? যত আমরা ট্রান্সলেশন ভালো করে বুঝবো, ধীরে ধীরে করব, তত আমাদের কিন্তু লেখার দক্ষতা বাড়বে, নিজে থেকে লেখাটা তত বেশি ক্লিয়ারেন্সের সাথে হবে, তত নির্ভুল হবে। হ্যাঁ, আমি কিন্তু দুটো সেন্টেন্স করিয়ে কিন্তু চলে যেতে পারতাম যে এবার পরের টেন্স করি চলো। অনেক সেন্টেন্স এনেছি কেন? যাতে আমরা করতে 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 আমাদের জিনিসগুলো একদম ঠোঁটের মধ্যে চলে আসে। সে গ্লাসটি ভেঙেছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে সে, ভার্ব হচ্ছে ভেঙেছিল, তাহলে হি ব্রেক, ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, থার্ড ফর্ম কি? ব্রোকেন। তাহলে হি ব্রোক দা গ্লাস, তাহলে এখানে টি আছে না, নির্দিষ্ট করা হচ্ছে ওই গ্লাসটা, তাই দা গ্লাস করা হলো। আমি দুধ পান করেছিলাম, সাবজেক্ট হচ্ছে আমি, করেছিলাম হচ্ছে ভার্ব। না, পান করেছিলাম, শুধু করেছিলাম না, পান করেছিলাম। তো দুধ সবসময় আমরা ভাবি দুধ খাবো, খাওয়া ঠাওয়া না, দুধ লিকুইড জাতীয় জিনিস সবসময় আমরা পান করি, তখন তার চেবোতে হয় না, হয়? তো সেক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ইউজ করব, ড্রিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে কি? ড্র্যাঙ্ক, আর থার্ড ফর্ম ড্রাঙ্ক। ভেরি গুড, সবার কনজুগেশন অফ ভার্ব ভীষণ সুন্দর মুখস্থ। তাহলে আই ড্র্যাঙ্ক মিল্ক। এটুকু কারো সমস্যা আছে? বিড়ালটি ইঁদুর মেরেছিল, কি মেরেছিল? আচ্ছা, তাহলে বিড়ালটি, দা ক্যাট, মেরেছিল, কিল্ড, কি মেরেছিল? ইঁদুর, মাউস। হবে হবে হবে, একটি একটি। এখানে বলছি ইঁদুর মেরেছিল, ইঁদুর তো একটা বেশি দুটো হতে পারে, কেন আমি এ দিয়ে নির্দিষ্ট করব? মা পিঠা তৈরি করেছিল, পিঠে, তাহলে সাবজেক্ট হচ্ছে মা, মাদার। তৈরি করা, ভার্ব হচ্ছে কি? তৈরি করেছিল, তাহলে মেকের পাস্ট ফর্ম কি? মেড, মেড কেক, মাদার মেড কেক।
তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে গোলালে কিন্তু হবে না। এখানে দেখো সব পাচ্ছি কি আমরা ছিল। হ্যাঁ, এখানে যদি বলতো মা পিঠা তৈরি করেছে, করেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। ছিল, তাই পাস্ট ইনডিফিনাইট। এই জিনিসগুলো বুঝতে হবে, নাহলে কিন্তু টেন্স বুঝতে পারবো না আমরা। এই ছিল, ক্লিয়ার সবার? আমি যেটা বলতে চাইছি সবার এখানে যেমন আমি ওপরে লিখে দিয়েছিলাম পাস্ট ইনডিফিনাইট, আমাদের আর চিন্তাই করতে হয় না, আমরা সব করে দিলাম। কিন্তু তখন তো তোমাকে বলবে না, তুমি এটা যখন সেন্টেন্স লিখবে এইগুলো ফোকাস করতে হবে। সে একটি চিঠি লিখেছিল, সাবজেক্ট হচ্ছে সে। আচ্ছা, লিখেছিল কে কি বলবো? রোড। ফার্স্ট ফর্ম কি হবে? রাইট, রোট, রিটেন। তাহলে হি রোট এ লেটার, আ লেটার। তারপরে নৌকাটি নদীতে ডুবেছিল, নৌকাটি। হ্যাঁ দেখো, নৌকাটি নির্দিষ্ট আছে না, তাহলে দা বোট। আচ্ছা, ডুবে যাওয়াকে বলে সিঙ্ক। সিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে স্যাঙ্ক। স্যাঙ্ক কোথায়? নদীতে। নদীর আগে সবসময় দা বসে, দা রিভার। আর নদীর মধ্যেই তো ঢুকে গিয়েছিল সে, তাই ইন দা রিভার। ঠিক আছে, সব ক্ষেত্রে কিন্তু আমরা ছিল পাচ্ছি, দেখেছি? সব ছিল, 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 সব ছিল। এই ছিলর জন্যই কিন্তু এটা হয়েছে। আর যদি এরকমটা তো নৌকাটি নদীতে ডুবেছে, ট্রান্সলেশন করো, নৌকাটি নদীতে ডুবেছে। সবাই মিলে বললাম না, তুই বল ফাটা গলায়। ডুবেছিল না, ডুবেছে। দা বোট, তারপর হচ্ছে সিং ইন দ্য রিভার। হয়ে গেল? হ্যাঁ, গলা চেঁচিয়ে চেঁচিয়ে উল্টো পাল্টা বলে যাচ্ছি। আর কে বলতে পারবি? নৌকা, তাহলে আমরা না শুনে চেঁচাচ্ছি কেন? নৌকাটি নদীতে ডুবেছে, ডুবেছে। দা বোট কোন টেন্স হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে। দা বোট হ্যাজ ড্রাঙ্ক, সরি সরি সরি, সিং স্যাঙ্ক সাঙ্ক, সাঙ্ক ইন দ্য রিভার। ঠিক আছে, বুঝতে পারছি কি বলছি আমি? বারবার একটা জিনিসের দিকে আমি ফোকাস করছি, কি ছিল আর ছে। ছে বোঝালে পারফেক্ট, কারণ একই টাইপের হয়ে যায় জিনিসগুলো, আমরা বুঝতে পারি না। তুমি সত্য বলেছিলে, সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে ইউ। আচ্ছা, বলেছিলে, ভার্ব হচ্ছে বলেছিলে। বলাকে কি বলে? স্পোক। স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক। আচ্ছা, সত্যকে কি বলে? ট্রুথ। আর সত্যের আগে সবসময় দা হয়, দা ট্রুথ। লোকটি, তাহলে টি আছে, দা ম্যান। উড়েছিল, উড়েছিলকে কি বলবো? ফ্লিউ। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। আচ্ছা, ঘুড়ি, তাই তো, ঘুড়ি, তাহলে কাইট। লোকটি ঘুড়ি উড়িয়েছিল, মানে কোন একটা নির্দিষ্ট ঘুড়ি হবে, তাই দা কাইট। আমি একটা বই কিনেছিলাম, সাবজেক্ট হচ্ছে আমি, আই। কিনেছিলাম, তাহলে বাই, বট, বট। তাহলে বট আ বুক, একটা বই আ বুক। না, দা কেন দা লিখবি? এখানে একটা বলে দিয়েছে না, একটা কোন একটা বই এখানে কেউ বলছে না, কোন একটা বই কেনা হয়েছিল। আমরা তাকে দেখেছিলাম, তাহলে আমরা হচ্ছে কি? উই। দেখেছিলাম হচ্ছে স, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, আর তাকে হচ্ছে হিম। হ্যাঁ, তাহলে তাকে হচ্ছে হিম, সে গতকাল এসেছিল। তাহলে সাবজেক্ট হচ্ছে সে, সেকে কি বলবো? হি। এসেছিল হচ্ছে ভার্ব, তাহলে কেম। কাম, কেম, কাম। আচ্ছা, গতকালকে কি বলে? ইয়েস্টারডে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ, হবে। হবে 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 না কেন? এটা তখন শুরু করতে হবে, লাস্ট ডে হি কেম। হি কেম লাস্ট ডে লিখলেও হবে। তারপর দেখো, রাইমা দুধ পান করেছিল। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে রাইমা, লিখে দিলাম। আচ্ছা, পান করেছিল, তাই না? ড্রাঙ্ক, এই ড্রাঙ্ক না, ড্র্যাঙ্ক। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক। আচ্ছা, দুধকে কি বলবো? মিল্ক। আঙুরগুলো টক ছিল, তাহলে আঙুরগুলো নির্দিষ্ট আঙুর, তাহলে দা গ্র্যাপস। আচ্ছা দেখো, এখানে ছিল আছে, আগের দেখো ছিলগুলোর সাথে কিছু একটা ছিল,
তাই না? আগের গুলো ছিলর সাথে কিছু একটা ছিল, এসেছিল, করেছিল, খেয়েছিল। হ্যাঁ, আর যদি শুধু ছিল থাকে তখন আমরা এই ওয়াজ অথবা ওয়ার, এইগুলো কিন্তু মাথার মধ্যে একদম পরিষ্কার করে রেখে দাও। শুধু ছিল মানেই এদের প্রবেশ ঘটবে, তাই তো? তাহলে আঙ্গুরগুলো প্লুরাল, তাহলে প্লুরালের সাথে সবসময় ওয়্যার হয়, তাই ওয়্যার বসালাম। যদি সিঙ্গুলার হতো তাহলে ওয়াজ। আচ্ছা দেখো কি ছিল, টক ছিল, টককে কি বলে? সৌর হবে। সে আমটি খেয়েছিল, হ্যাঁ সে আমটি খেয়েছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, খেয়েছিল কি বলে? এট। আমটি নির্দিষ্ট, তাহলে দা ম্যাঙ্গো। আমগুলো মিষ্টি ছিল, তাহলে আমগুলো নির্দিষ্ট আম, দা ম্যাঙ্গো ওয়্যার সুইট। হ্যাঁ ম্যাঙ্গোজ লিখবি, ম্যাঙ্গোজ লিখবি, যেহেতু আমগুলো বলেছে তাহলে আমরা ম্যাঙ্গোজ লিখবো। দা ম্যাঙ্গোজ ওয়্যার সুইট। সে আমটি খেয়েছিল, তাই তো? সাবজেক্ট হচ্ছে হি, খেয়েছিলকে কি বলে? এট। আচ্ছা আমটি নির্দিষ্ট আম, তাহলে দা ম্যাঙ্গো। তুমি সত্য বলেছিলে, ইউ স্পোক দ্য ট্রুথ। সে বলটি লাথি মেরেছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে সে, সেকে কি বলে? হি। আচ্ছা দেখো লাথি মেরেছিল, দেখো এখানে শুধু ছিল না কিন্তু তার সাথে মেরে কথাটা রয়েছে, তাই তো? লাথি মেরেছিল, এই পুরোটা হচ্ছে ভার্ব, লাথি মেরেছিল। তাহলে তাকে কি বলে? কিকড। কিকড, তাই তো? ফার্স্ট ফর্ম হচ্ছে কিক। আচ্ছা কি বলটি, তাহলে নির্দিষ্ট বল, তাহলে দা বল। অর্ক একটি চিঠি লিখেছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে অর্ক। আচ্ছা লিখেছিলকে কি বলবো? রোট। একটি চিঠি মানে এ লেটার। তিনি বাজারে গিয়েছেন, তিনি হচ্ছে হি, গিয়েছেন হচ্ছে ওয়েন্ট, আর বাজারে তাহলে মার্কেট টু মার্কেট, নির্দিষ্ট জায়গাতে সে যাচ্ছে, যে এখান থেকে সে ওখানে যাচ্ছে, তাহলে নির্দিষ্ট হলে টু হয়। কলমটি লাল ছিল, তাহলে কলমটি নির্দিষ্ট হয়ে গেল, তাহলে দা পেন। এখানে দেখো শুধু ছিল, তাহলে শুধু ছিলর জন্য ওয়াজ বা ওয়্যার। তাহলে কলমটি, একটা কলমের কথা বলা হচ্ছে, তাহলে ওয়াজ রেড। আচ্ছা দেখ, ওরা দুষ্ট ছিল বা দুষ্টু ছিল, তাই তো? কি ছিল? দুষ্টু, তাহলে ওরাকে কি বলবো? দে। এখানেও দেখো শুধু ছিল মানে প্লুরাল হলে ওয়্যার, সিঙ্গুলার হলে ওয়াজ। দুষ্টুকে কি বলে? নটি। এটাকে দুষ্টু করে দেবো, দুষ্ট একই টাইপের, বলো। হবে না, এটা ঠিক করে নাও। নয়েজ মানে তো আওয়াজ। আপনি এখানে এসেছিলেন, তাহলে আপনি হচ্ছে ইউ, তাই তো? আচ্ছা এসেছিলেনকে বলে কেম। তিনি এসেছিলেন কোথায়? এখানে কি বলে? হেয়ার। যদি বলতো ওখানে, তাহলে কি করতাম? দেয়ার। কটা সেন্টেন্স ছিল? তাহলে সব কটা আমরা করে নিই, দিয়ে 2-3টে সেন্টেন্স আমি নিজের থেকে মুখে মুখে বলবো, দেখবো কারা কারা পারে। ইউ কেম হেয়ার যদি না লিখে যদি হি কেম হেয়ার লিখি, কেন? সে বলেছে, না আপনি বলেছেন। আপনি কে কি হি বলে? ও বলুক না, আপনি কে কি বলে? তোরা বেশি বকলে ওর সাথে আমাকে অনেকক্ষণ সময় লাগবে ওকে বোঝাতে। বকবি না কেউ, যে আমি জিজ্ঞাসা করবো তাকে দেখ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। বেশি সব পাড়াপড়শিরা হয় বদ, ওদের জন্য ঝামেলাটা আরো বড় হয়। দুজন মারামারি করছে, দুজন ক্লান্ত হয়ে যেত বা মরে যেত, থেমে যেত। পাড়াপড়শিরা এসে ভিড় করছে, ওদের দেখে আরো লোক ভিড় করছে, তাদের দেখে আরো ভিড় হয়েছে, বিরাট একটা গন্ডগোল হয়ে গেল, রিপোর্টার চলে আসলো, পুলিশ চলে আসলো, কি থেকে কি হয়ে গেল। দেখা গেল শুরুটা হয়েছিল একটা চিমটি কাটা নিয়ে। আচ্ছা রাকেশ বিশ্বস্ত ছিল, বিশ্বস্ত মানে বিশ্বাসী, তাহলে রাকেশের উপর বিশ্বাস করা যায়, তাই তো? রাকেশ দেখো শুধু ছিল মানে ওয়াজ, যেহেতু রাকেশ সিঙ্গুলার। আচ্ছা বিশ্বস্তকে কি বলে? ফেইথফুল। হবে না, বিলিভটা এটার সাথে যাচ্ছে না। এখানে বিশ্বস্তর জন্য আমরা ফেইথফুল ইউজ করব। বিশ্বাসকে বলে ফেইথ,
আর বিশ্বস্ত, ফেইথফুল। কনক বুদ্ধিমতী ছিল, কনক সাবজেক্ট বসিয়ে দিলাম, ছিল ওয়াজ। আচ্ছা, বুদ্ধিমতীকে কি বলে? ইন্টেলিজেন্ট। সে ব্যস্ত ছিল, সাবজেক্ট হচ্ছে সে, হি। আচ্ছা, ছিল, ছিলকে কি বলে? ওয়াজ, তাই তো। আর ব্যস্তকে কি বলবো? বিজি। তুমি অসুস্থ ছিলে, সব দেখো শুধু ছিলে রয়েছে, শুধু ছিলে ছিল মানেই ওইটা। তাহলে তুমি হচ্ছে ইউ, ছিলে ওয়্যার, ইউ এর সাথে সবসময় ওয়্যার যায় তো, ওয়াজ ওয়্যার এর মধ্যে। আচ্ছা, অসুস্থকে আমরা সিক বলতে পারি বা ইল বলতে পারি, দুটোই হবে, যে কোনো একটা। ক্লিয়ার? তারপর দেখো, এক যে ছিল রাজা, এই সেন্টেন্সটা ভালো করে দেখো। আজকে ক্লাস 11 কে তোরা চলে যাওয়ার পর একটা গল্প পড়াবো, এক যে ছিল রাজা, খুব সুন্দর ভূতের গল্প। দেয়ার ওয়াজ আ কিং, এটা ছিল ট্রেলার। ট্রেলার তো আত খাপচাই হয়, জায়গা থেকে নিয়ে হয়। আমি তো এখন তো ইংলিশে সবই সুন্দর করে গল্পের মতো করে বলবো। সামনের বছর, সামনের ইউনিট টেস্টে সমস্ত কিছুই ডিজিটাল বোর্ড ইংলিশ গুলো আর কি গল্পের মতো সুন্দর করে পড়ানো হবে, কারণ এবছর 3rd ইউনিট থেকে তো আমি জিনিসগুলো শুরু করেছি। যারা 3rd ইউনিটের আগে ছেড়ে দিয়েছে তারা অনেক কিছু মিস করলো। দেখো, এক যে ছিল রাজা, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এই সেন্টেন্সের মধ্যে, এই সেন্টেন্সটা বাকি সেন্টেন্সের থেকে একটু আলাদা। কি আলাদা? আলাদা হচ্ছে, দেখো বাকি সেন্টেন্স গুলো একটা সাবজেক্ট পেয়েছি আমরা, তাই না? এই সেন্টেন্সের সাবজেক্ট কি? তুমি বলবে রাজা। রাজা তাহলে কি? রাজা এটা করেছে, রাজা ওটা করেছে। এখানে রাজা তো কোনো কাজই করছে না, তাহলে রাজা কেন সাবজেক্ট হবে? তাহলে সাবজেক্ট কে? তাহলে এই ধরনের সেন্টেন্সে আমরা কোনো যখন সাবজেক্ট খুঁজে পাবো না, ছিল সাবজেক্ট হয় গরু। তো যখন বলবে এক যে ছিল, কি বলবে? এক যে। দেখ, তোরা বলিস আমার হাতের লেখা খারাপ, দেখ কি সুন্দর, এক যে। দেখেছিস আমি ভালো করে লিখি না বলে তাই, ঠিক আছে। আচ্ছা, এক যে ছিল, যখন বলে এক যে ছিল তখন আমরা দেয়ার ইউজ করব। কি ইউজ করব? দেয়ার। তারপর কি লিখবো? এক যে ছিল, একের কথা বলা হচ্ছে, তারপর লিখবো ওয়াজ। হ্যাঁ, তাহলে এক যে ছিল, দেখো দেয়ার। এবার ছিলর জন্য তো আমরা ওয়াজ বসালাম, আর একের জন্য কি লিখবো? এ লিখবো, দেয়ার ওয়াজ আ। এটা আমাকে মুখস্থ রাখতে হবে। যখন বলবে এক যে ছিল রানী, এক যে ছিল ভূত, এক যে ছিল রাহুল, তখন আমরা এরকম ভাবে দেয়ার ওয়াজ আ লিখবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেয়ার ওয়াজ আ। এবার এখানে আমরা কিং লিখতে পারি, যা বলবে, যে নামটা বলবে সেটা লিখে দেবো, ঠিক আছে। তো এই ধরনের ফ্রেজ গুলো কিন্তু আমাদেরকে করতে হবে। ফ্রেজ ক্লজ গুলো ভালো করে বুঝে নাও। আমাদের এরকম টাইপের কিন্তু স্টোরিতে থাকবে, যখন আমাদের স্টোরি লিখতে হবে, হিন্টস দেবে, তখন স্টার্টিংটা আমরা এরকম ভাবে করব। পাস্টের ঘটনা তো, দেয়ার ওয়াজ আ বয়, একটা ছেলে ছিল, সে ছিল ভীষণ বদ, সে শুধু মারামারি করতো, ঠিক আছে, সে সবাইকে কামড়ে দিত। দিয়ে গল্প আমার ফুরলো, নোটে গাছটা মুড়লো। কি? হ্যাঁ, there was two king. হ্যাঁ, সরি ভুল বলেছি, আমি ভুল বলেছি, দেখ খেয়ালে খেয়ালে বলে দিয়েছি। এই এখানটা বুঝে নাও, যেটা ও ভালো প্রশ্ন করেছে। আমি আমি মানে আমার মুখের কথার ফ্লোতে ভুল বেরিয়ে গেছে, দেখে নাও। ও কি বললো? যদি একটার জায়গায় দুটো রাজা হতো তাহলে এখানে কি লিখতাম? টু, তাই তো। টি ডাব্লিউ হতো না টি ও ডাব্লিউ? ঠিক লিখেছি। আচ্ছা, এবার দেখো, তখন আমরা এইখানে ব্যাপারটা, কিংটা তখন কিংস হয়ে যাবে, বয়টা তখন বয়েজ হয়ে যাবে, গার্লটা তখন গার্লস হয়ে যাবে। কিন্তু তার সাথে আরেকটা চেঞ্জেস হবে। কোনটা? সেটা হচ্ছে এই ওয়াজটা তখন থাকবে না, তখন ওয়াজটা ওয়্যার হয়ে যাবে। তখন আমরা লিখবো দেয়ার ওয়্যার টু ফ্রেন্ডস, টু বয়েজ, টু কিংস। বোঝা গেল? এবার এইখানে আমরা কি শিখলাম? এখানে আমরা এটাই শিখলাম যে দেয়ারটাকে দেখে কিন্তু কোনো ভার্ব বসবে না। এই ভার্বটা ঠিক এখানে দেয়ার আছে, ঠিক আছে, দেয়ার দিয়ে শুরু করছি, কিন্তু ভার্বটা বসবে সেটা পুরোপুরি ডিপেন্ড করবে তারপরে যে সাবজেক্টটা আসবে তার উপর।
সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ওয়াজ বসাবো, যদি প্লুরাল হয় ওয়্যার বসাবো। এটাই শেখার কনসেপ্ট ছিল, মনে থাকবে? হ্যাঁ তাহলে এখানে ছিল এক যে ছিল রাজা, রাজা। ব্যাস তখন আমরা দেয়ার ওয়াজ আ কিং লিখবো। আচ্ছা আর এটা নিয়ে বলছি না, দেখো ফুলগুলো তাজা ছিল, তাহলে ফুলগুলো দ্য ফ্লাওয়ার্স ওয়্যার ফ্রেশ, তাহলে ছিল হচ্ছে ওয়্যার, তাজা হচ্ছে ফ্রেশ। দ্য ফ্লাওয়ার্স ওয়্যার ফ্রেশ, দেখো এখানেও শুধু শুধু ছিল আর তাজাকে তো ফ্রেশ বলে। আজকের ক্লাস তাহলে সবাই বুঝতে পেরেছি? সবার ভালো লেগেছে?